এই হলো আমার হোমমেড এগ ইনকিউবেটর, যেখানে মুরগির ডিম বসানো আছে আর এর ভেতরের টেম্পারেচার মেনটেন করার জন্য প্লাস্টিক দিয়ে ঢাকা থাকে। আর নিচের পাত্রে যে ডিমগুলো দেখছো ওটার থেকে 7 দিনের মধ্যে বাচ্চা বেরোবে। তো প্রতিদিন ইনকিউবেটরটাকে চেক করে আবার ঢেকে রাখলাম। এরপর চলে গেলাম ফার্মে গিয়ে দেখি আমার যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্রসিং পিকটা আছে ওটা আবার হিটে চলে আসে। দেখো দরজা খুলতে মেল পিকটার কাছে যাওয়ার জন্য উত্তেজিত হয়ে গেছে। তো আর কি, চলে গেলে মেল পিকটার ওখানে। এখন মেল পিকটাকেও তো খাবার দিতে হবে, তো বাদাম ছোলা এগুলো ভিজিয়ে রেখেছিলাম আর সাথে ডিম একে খেতে দিয়ে দিলাম। এর সাথে বাকি যে পিকগুলো আছে ওদেরও পেট পুজো করে এখন চলে গেলাম মুরগির ফার্ম। এরপর সব ডিম পাড়া মুরগিগুলোকে খেতে দিয়ে ডিমগুলোকে কালেক্ট করে নিয়েছিলাম। একদিনের ডিম এতগুলো, এখন এই ডিমগুলোকে আলাদা করতে হবে। যে ডিমগুলো একটু বড় বড় সাইজের ওগুলোকে আলাদা করলাম নেক্সট ব্যাচে বাচ্চা ফোটানোর জন্য, আর যে ছোট ছোট ডিমগুলো আছে ওগুলোকে খাওয়ার জন্য বা বিক্রি করার জন্য রেখে দিলাম। আর এই দেখো 7 দিনের ডিম। এখন বাবা বললো কিছু ডকুমেন্টস জেরক্স করে নিয়ে আসতে, তো ফটাফট চলে গেলাম মার্কেটে গিয়ে এটিএম থেকে কিছু টাকা তুলে নিলাম। এরপর চলে গেলাম জেরক্সের ওখানে গিয়ে জেরক্স সব কিছু বুঝিয়ে দিলাম, একটু টাইম লাগবে, তো ওই জন্য চলে গেলাম মার্কেটে গিয়ে কিছু সবজি বাজার করে নিলাম। এখন মা বললো গোপালের নাকি পিকনিক আছে, তো মিষ্টি কিনে আনতে, তো মিষ্টির দোকানে গিয়ে কিছু সন্দেশ কিনে আনলাম। এরপর জেরক্সগুলো কালেক্ট করে এখন নিয়ে গিয়ে বাবাকে দিয়ে দিলাম। এরপর সবজি বাজারগুলো মাকে দিয়ে দিলাম। এরপর মার সাথে চলে গেলাম পিকনিকের ওখানে গিয়ে দেখি গোপালের পিকনিক অলমোস্ট শেষের দিকে, তো এখন খাবারে বসার প্ল্যানিং চলছে। আর এইদিকে দেখো কতগুলো ছোট ছোট গোপাল, আর এদের মধ্যে কারো নাম যদি তোমাদের কারো জানা থাকে তাহলে কমেন্ট করে একটু জানাও, আমারও একটু জ্ঞান হয়ে যাবে। যাই হোক, এখন পিকনিক খাওয়ার টাইম চলে এলো, তো সবার সাথে বসে এখন পিকনিকটা সেরে নিলাম। ফাইনালি বাবা মাকে শিফট হতেই হবে কোয়ার্টারে, কারণ এখন ঠান্ডা প্রচুর পড়ে গেছে। কাল সকালবেলা বাবার ডায়ালিসিস আছে, এই ঠান্ডার মধ্যে সকালবেলা ডায়ালিসিসে যেতে বাবার প্রচণ্ড কষ্ট হয়। তো আজকে রাতে কোয়ার্টারেই থাকবে, তারপরে কালকে ডায়ালিসিস করে চলে আসবে। কোয়ার্টারে থাকার জন্য বালিশ কম্বল সব কিছু নিয়ে চলে গেল, আর আমিও এখন চলে গেলাম হাঁসগুলোকে নিয়ে আসতে। এখন পুকুর পাড়ে গিয়ে হাঁসগুলোকে টেনে টেনে তুলে এনে ওদের খাইয়ে ঘরে ঢুকিয়ে রেখে দিলাম। আর আবার আমি বাড়িতে হয়ে গেলাম একাই, এখন কথা বাড়ানোর রোগ নেই, কিচ্ছু করার নেই। যাই হোক, এখন আমি শুয়ে পড়লাম। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে কাল আর একটা নতুন ভিডিওতে।